হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো 16 তারিখ তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, লেক কালীবাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর বিকেলবেলা গিয়েছিলাম কিন্তু কালীঘাট। তো দেখো, গাড়িতে ওঠা মাত্রই কিন্তু এই দুজনের গিয়ে শুরু হয়ে গেছিলো অনেক রকমের বায়না। তো যাই হোক, এরা তো এইভাবেই কি সারা রাস্তা গিয়েছিল গাড়ির মধ্যে। তারপরে যথারীতি কিন্তু আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে। বহু বছর, প্রায় আমি যখন ক্লাস 3-4-এ পড়ি সেই সময় কালীঘাটে এসেছিলাম। তখন কালীঘাটের যা দৃশ্য আমার চোখের সামনে পড়ে এখনও পর্যন্ত ভাসে। আর 16 তারিখে যে আমি গিয়েছিলাম কালীঘাটে, সেটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে কি দেখেছিলাম সেই সময়। প্রায় বলতে পারো প্রায় 16-17 বছর, কি তারও হয়তো বেশি বছর হবে, 20 বছর আগের কথা। আর সেটা এখন কেমন হয়ে গেছে। যাই হোক, স্কাই ওয়াকটা ভীষণ সুন্দর ছিল। এরপরে তো আমরা একদম তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কারই একজন চেনা পরিচিত গিয়ে দোকান, সেখান থেকে ডালা নিয়ে নিলাম। ঠাকুরমশাই, এই যে ঠাকুরমশাই আমাদের সাথে আগে আগেই যাচ্ছিলেন, মালা ঠালা সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু একদম মন্দিরে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই বারে বারেই বলছিলেন যে তাড়াতাড়ি যেতে, কারণ আরতি হওয়ার সময় হয়ে গেছে, না হলে কিন্তু অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হতে পারে। যে দেখো, দেখতে দেখতেই কিন্তু মন্দিরের গিয়ে মাথাটা একদম দেখতে পেয়ে গেলাম। এত ভালো লাগছিল চারিদিকটা, যে কি অপূর্ব লাগছিল। আমি শুধু ঠাকুরমশাই যেমন তাড়াতাড়ি যেতে বলছিলেন সেটা তো যাচ্ছিলামই, কিন্তু ভিডিও করতে ছাড়িনি, কারণ এত সুন্দর আমি কালীঘাটকে ভাবতেও পারিনি। যাই হোক, এই যে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে কি একেবারে ঢুকে গেলাম। অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব লাগছিল কালীঘাট। যাই হোক, এরপরে তো ঢুকতেই দেখলাম বিশাল বড় লাইন, কিন্তু ঠাকুরমশাই আমাদের একদম ভিআইপি লাইন দিয়েই গিয়ে নিয়ে গেছিলেন। একদম 10 মিনিটের মধ্যে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলেন। তো ভিড় তো প্রচুর ছিল, কিন্তু আমাদের কিন্তু একদমই দাঁড়াতে হয়নি। যাই হোক, সত্যিকারের বলছি, এবার কলকাতায় এসে দক্ষিণেশ্বর, কালীঘাট, কালীবাড়ি, সমস্ত কিছু এত মন প্রাণ দিয়ে গিয়ে পুজো দিলাম। যাই হোক, এরপরে তো খুব সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে দিলাম, মায়ের দর্শন করলাম। বাইরে বেরিয়ে এসে, ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, তো বাইরে বেরিয়ে এসে সুন্দর করে কিন্তু ভিডিও করলাম। মায়ের মন্দির চারিদিকটা অপূর্ব লাগছিল। আমি তো শুধু কারোর সাথেই কথা বলছিলাম না, তো আমি শুধু চারিদিকে শুধু ভিডিও করে যাচ্ছিলাম। আমার মাকে, ভাইকে ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কি অপূর্ব করে দিয়েছে কালীঘাট। যাই হোক, তারপরে তো মায়ের পুজো দিয়ে একদম শান্তি করে মায়ের পুজো টুজো দিয়ে আমরা কিন্তু আবার গিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো 16 তারিখ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কিন্তু খুব দারুণ আমরা সবাই মিলে কাটিয়ে গেছিলাম।